আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকাল 10:30টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া। রোববার সকালে 11টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 9টা 5 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দেন। আগামী 26 ফেব্রুয়ারি একযোগে 21শে বইমেলার উদ্বোধন, 21শে পদক প্রদান অনুষ্ঠান হবে। সকালে 21শে পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন তিনি। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে সব প্রস্তুতি সম্পন্ন। এবার বইমেলায় প্রকাশকদের স্টল ভাড়া মওকুফ করা হয়েছে। মেলা ঘিরে নিরাপত্তা জোরদার থাকবে। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ইনকলাব জিন্দাবাদ স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। রোববার ভোরে দেওয়া ওই পোস্টে 2.25 লাখ রিয়াক্ট পড়ে, প্রায় 2,500 শেয়ার ও 22,000 মন্তব্য হয়। এর আগে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইনকলাব জিন্দাবাদ শব্দের সমালোচনা করেন। এর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক নেতা একই স্লোগান পোস্ট করেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা চলছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা 5 আসনের এমপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন। তিনি জানান, তার বা দলের নাম ব্যবহার করে কেউ অবৈধ সুবিধা চাইলে তা সম্পূর্ণ মিথ্যা। পাবনা 5 এলাকায় চাঁদাবাজি ও হয়রানির কোনো সুযোগ থাকে না। এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি বলেন, আইন সবার জন্য সমান এবং রাজনৈতিক পরিচয় কখনো অপরাধের ঢাল হবে না। জাতীয় নাগরিক পার্টি নির্বাচন পরবর্তী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে যাচ্ছে। দলটি 26 ফেব্রুয়ারি বিশেষ সভা ডেকেছে। সভায় বিজয়ী ও পরাজিত প্রার্থীদের অভিজ্ঞতা তুলে ধরা হবে। দলছুট নেতাদের ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হবে। তৃণমূল সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রস্তুতির সিদ্ধান্ত আসতে পারে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আইনের বাইরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। শনিবার কুমিল্লায় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। বন্ধ প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে চালুর উদ্যোগ নেওয়া হবে। আইনের শাসন মেনেই সব প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। সভায় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকায় নতুন 2টি মেট্রো রেল লাইনে প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়াচ্ছে 3,618 কোটি টাকা, যা উত্তরা মতিঝিল লাইনের দ্বিগুণেরও বেশি। এতে মোট ব্যয় দাঁড়াবে প্রায় 1,84,500 কোটি টাকা। জাইকার কঠোর শর্তে দরপত্রের প্রতিযোগিতা কমেছে, ফলে ব্যয় বেড়েছে বলে মনে করছে ডিএমটিসিএল। সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের দাবিতে ঢাকার মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করেছে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। শনিবার রাত 1টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এর আগে এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদা দাবিতে হামলায় কয়েকজন আহত হন। শ্রমিকরা অভিযুক্তের বাড়ি ঘেরাও করলে উত্তেজনা ছড়ায়। পুলিশ একজনের বাবাকে হেফাজতে নেয়। মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মাত্র 5 টাকার জন্য বড় ভাইয়ের হাতে খুন হলো ছোট ভাই। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র 5 টাকা নিয়ে দুই সহোদর ভাইয়ের হাতাহাতিতে আলমগীর হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় ঘটনা ঘটে। নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন। চায়ের দোকানে মারধরের পর গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে ঘটনাটি তদন্তাধীন। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। রয়টার্স জানায়, ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলার জেরে এই অভিযান। পাক সরকার বলছে, টিটিপি ও আইএসকেপির 7টি ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে দুই দেশের উত্তেজনা বাড়ছে। তালেবান সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, বিশ্ব শক্তি যত চাপই দিক, ইরান মাথা নত করবে না। যুক্তরাষ্ট্র সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে। ইরানের সর্বোচ্চ সতর্কতা রয়েছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি সামরিক সংঘাতের দিকে যাচ্ছে বলে আশঙ্কা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র। এক্সিওস জানায়, খামেনি ও তার ছেলে অপসারণের পরিকল্পনা আলোচনায় আছে। পেন্টাগন ট্রাম্পকে একাধিক বিকল্প দিয়েছে। ইরান চুক্তিতে রাজি হলে সীমিত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ অনুমোদন পেতে পারে। তবে সিদ্ধান্ত এখনো হয়নি। মধ্যপ্রাচ্যে বড় সামরিক প্রস্তুতি চলছে। থাইল্যান্ডের চিয়াং মাইয়ে একটি সাফারি পার্কে 72টি বাঘ মারা গেছে। পরীক্ষায় ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস ও ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, রোগ শনাক্তে দেরি হয় প্রাণহানি বেড়েছে। পেটা এশিয়া বন্দি দশার সমালোচনা করেছে। পার্কে পর্যটকদের বাঘ স্পর্শের সুযোগ ছিল। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসের সর্বোচ্চ করদাতা হতে যাচ্ছেন। তিনি জানিয়েছেন জীবদ্দশায় $500 বিলিয়ন বেশি কর দেবেন। স্পেস এক্স ও XAI একীভূত হওয়ার পর সম্পদ বেড়ে $852 বিলিয়ন পৌঁছেছে। একই দিনে সম্পদ বেড়েছে $84 বিলিয়ন। তিনি মজা করে করের জন্য ট্রাফির কথাও বলেন। মাস্ক প্রথম ট্রিলিয়নের হওয়ার দৌড়ে এগিয়ে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।